হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 থেকে একটি ইতিহাসের ক্লাস। তো চলো, আজকে থেকে আমার চ্যানেলে কিন্তু এবিটিএ টেস্ট পেপার্সের সলিউশন শুরু এসে গেছে, ভিডিও তোমরা পাবে। তো আমার চ্যানেলে এতদিন ডাব্লিউবিএইচএ ডাব্লিউবিটিএ টেস্ট পেপার ভিডিও দিচ্ছিলাম, এবার থেকে কিন্তু এবিটিএ টেস্ট পেপার দেবো। সুতরাং অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি, যারা ভিডিও দেখে চলেছো কিন্তু তারা সাবস্ক্রাইব করো, প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আশা করি তোমরা তোমাদের যথেষ্ট উপকারে দেয় আমার এই ভিডিওগুলো, ঠিক আছে? তো চলো শুরু করি এবিটিএ টেস্ট পেপার্স। প্রথমে আমরা করব আজকে এই ইতিহাসের প্রথম যে মডেল সেটটা আছে, সেই মডেল সেট থেকে আমরা ইতিহাসের প্রশ্নটা পড়ব। তো চলো আমরা চলে যাই সরাসরি ভিডিওয়ে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি, আমরা একটুখানি ওয়েট করো, একটুখানি দেখে নিই। এই যে ইতিহাসের 35 নম্বর পেজটা আমরা এখন করব, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, এসে গেছি আমরা 35 নম্বর পেজে। চলো, প্রথম প্রশ্ন কি বলছে দেখো। আলোমারা চলচ্চিত্রটির পরিচালক ছিলেন আরদেশির ইরানি। পরে প্রশ্ন, বঙ্গদর্শনের যুগ বলা হয় 1880 দশককে। পরে প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব। 1.4, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হন মির্জা দেলোয়াল হোসেন। 1.5, কেশবচন্দ্র সেন আদি ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত হন 1866 খ্রিস্টাব্দে। 1.6, সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল ঢাকায়। 1.7, জমি আল্লাহর দান করেছিলেন শরিয়ত উল্লাহ। 1.8, 1883 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, 1.9, ভারত পতাকা চিত্রটির নামকরণ করেন এখানে ভগিনী নিবেদিতা। পরের প্রশ্ন 1.10, মেজর হিউসন নামক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন মঙ্গল পাণ্ডে। 1.11, বাল্যবিবাহ পুস্তকটির রচয়িতা ছিলেন বিদ্যাসাগর। 1.12, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন এখানে তারকনাথ পালিত। 1.13, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। আচ্ছা, তারপর দেখো 1.14, ইয়াকুব হাসান নেতৃত্ব দেন মোপলা বিদ্রোহের। 1.15, ভারতের প্রথম শ্রমিক আন্দোলনের জনক বলা হয় মেঘাজি লোখান্ডেকে। 1.16, মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন স্টুটগার্টে। 1.17, ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজি কারেঙ্গি মারেঙ্গের আদর্শ প্রচার করেন উষা মেহতা। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন দেখো, প্রান্তিক মানব স্মৃতিকথাটির রচয়িতা প্রফুল্ল চক্রবর্তী। পরের প্রশ্ন 1.20, সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় 1975 খ্রিস্টাব্দে। আচ্ছা, এবার দেখো আমরা চলে যাচ্ছি 2.1, ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন? এটা হবে আলাউদ্দিন খাঁ, ঠিক আছে? দেখতে প্রথম 2.1, ওস্তাদ নামে পরিচিত ছিলেন আলাউদ্দিন খাঁ। আচ্ছা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম রথীন্দ্রনাথ ঠাকুর। গণবাণী পত্রিকার সম্পাদকের নাম মুজাফফর আহমেদ। আর শিডিউল্ড কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন? আম্বেদকর। আচ্ছা, এবার দেখো সত্য মিথ্যা ঠিক ভুল। দেখো এখানে তোমরা ঠিক ভুল লিখবে, আমি এখানে ক্রস দিয়েছি, ঠিক আছে? দেখো, যামিনী রায় পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন, এটা ভুল। রবার্ট মে চুচারার একটি বিদ্যালয়ে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এটা হবে কিন্তু ঠিক। ভারত সভার মুখপাত্র ছিলেন দি বেঙ্গলি পত্রিকা, ঠিক। দলিত কথাটি প্রথম ব্যবহার করেন জ্যোতিবা ফুলে, এটা কিন্তু ঠিক। আচ্ছা, এবার দেখো আমাদের স্তম্ভগুলো আছে। কিশোরীচাঁদ মিত্র, এটা হবে সুরিত সভা। গৌরী দেবী চিপকো আন্দোলন। উইলিয়াম অ্যাডাম ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এবং NG রঙ্গ সারা ভারত কিষাণ সভা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি বিবৃতিতে। দেখো, প্রথম বিবৃতি বলছে সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়, এটা ব্যাখ্যা 2 হবে। মহাবিদ্রোহের আগে এটি ছিল তাৎপর্যপূর্ণ বিদ্রোহ। ব্যাখ্যা এবার দেখো 2.2, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন, ব্যাখ্যা 2 হবে। ভারতবর্ষের সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলি তুলে ধরা তার উদ্দেশ্য ছিল। পরে বিবৃতি দেখো, স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি, ব্যাখ্যা 3 হবে। আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন। এবং 2.4 বিবৃতি দেখো, বাংলায় উদ্বাস্তু সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী, ব্যাখ্যা 1 হবে। বাংলায় উদ্বাস্তুদের আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। তো এই ছিল এবিটিএ টেস্ট পেপার্স থেকে 35 নম্বর পেজের ইতিহাসের শর্ট প্রশ্ন আমরা কমপ্লিট করলাম। তো তোমরা পড়াশোনা চালিয়ে যাও। আমি কিন্তু আমার চ্যানেলে WBIHA এবং এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাস ভূগোলের কিন্তু শর্ট প্রশ্ন
এবার থেকে আপলোড করব। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও বেশি করে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।